আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল আরটিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক আয়োজন নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড নিবেদিত আল কোরআনের আহ্বানে, পাওয়ার্ড বাই তাসমেরি হেয়ার অয়েল, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড। দর্শক মণ্ডলী, রমাদানুল কারীমের এই সুন্দর সময়ে আমরা চলুন পরিচয় করিয়ে দিচ্ছি আজকের দুজন বিজ্ঞ অতিথিদ্বয়ের সঙ্গে। আমার ঠিক ডানেই রয়েছেন প্রখ্যাত আলেমদ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক ফদিলাতুল শেখ মোহতারাম কারি মুফতি জামাল উদ্দিন হাফিজাহুল্লাহ, সম্মানিত প্রিন্সিপাল হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলিম মাদ্রাসা গ্যান্ডারিয়া, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আমার ঠিক বামেই রয়েছেন আরও একজন প্রখ্যাত আলোচক ফদিলাতুল শেখ মোহতারাম মুফতি সাইফুল ইসলাম, সম্মানিত আরবির প্রভাষক, গোবারিয়া ফাজিল মাদ্রাসা, কিশোরগঞ্জ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের দুজনকে অভিনন্দন আমাদের চমৎকার আয়োজনে। আপনাকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আমরা আজকের এই সুন্দর সময়ে, আমরা সাহরির এই বরকতময় সময়, যে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার একেবারে নিকটবর্তী আসমানে নেমে আসেন, এই সাহরির সময়ে আমরা কি কি আমল করব বা সাহরির গুরুত্ব, ফজিলত, এই বিষয়গুলো নিয়ে জানবো। একই সাথে ইফতারের গুরুত্ব, তাৎপর্য, ফজিলত নিয়েও আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা। আমরা প্রথমেই সাহরির গুরুত্ব এবং ফজিলত নিয়ে শুনতে চাই। আমাদের আজকের সম্মানিত অতিথি মোহতারাম মুফতি সাইফুল ইসলাম, আপনি দর্শকদেরকে জানাবেন। সাহারি রমজান মাসে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। সাহারি আরবি শব্দ, এর অর্থ আমরা জানি রাতের খাবার। সাহারিকে কেন্দ্র করে মানুষ মসজিদে ডাকাডাকি করে, একে অপরকে আহ্বান করে। তো আমরা এই বিষয়টা আমি আপনার সাথে প্রথমে একটু শেয়ার করতে চাই যে বর্তমানে দেখা যাচ্ছে আহ্বানের নামে মসজিদে যখনই তারা সাহারির জন্য বলেন যে আপনারা উঠুন, সময় হয়েছে, তখন একটানা ইসলামী সঙ্গীত বা ডাকাডাকি শুরু করে। এটা ইসলামী শরিয়া এলাও করে না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং সাহাবীরা সাহারিকে বলেছেন ফালাহ, অর্থাৎ কল্যাণ, ইলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। তারা কি করত? পারস্পরিকভাবে একে অপরের ঘরে গিয়ে ডাকত। এবং আমরা যদি মাইকে প্রয়োজনে ডাকিও, সেটা যেন একটু সীমার মধ্য থেকে ডাকি। অতিরিক্ত ডাকাডাকির কারণে অনেক বাচ্চা ঘুমিয়ে থাকে, তারা জেগে যায়, অনেক মায়েরা ইফতার করতে পারে না। আবার অন্য ধর্মের কষ্ট হয়ে যায় অ্যারেঞ্জ করাটা। জি, অন্য ধর্মের ভাইয়েরা ওই এলাকায় থাকতে পারে, তখন তাদের উপর এইভাবে আমরা যদি ডাকাটাকে বেশি করি, তখন কিন্তু তাদের ঘুমের ব্যাঘাত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসুস্থ ব্যক্তির জন্য রোজা না রাখার ব্যাপারে রুখসত দিয়েছেন। এখন আমি যদি অত্যাধিক ডাকি, তখন যে ব্যক্তি অসুস্থতার কারণে ঘুমিয়ে আছেন ওনাকে বিরক্ত করা হচ্ছে। এমন আরো অনেক ধরনের সমস্যা হয়। তাই আমি অনুরোধ করব, যারাই এই বিষয়ে মসজিদে দায়িত্ব পালন করছেন, সবাইকে বলবো যে ডাকবেন, তবে খুবই অল্প পরিমাণে, যতটুকু না হলেই নয়। আর পারস্পরিকভাবে, এটা রোমের একটা সুন্নাহ, সাহাবীদের সুন্নাহ, যত বেশি আমরা ডাকতে পারি। এটা হচ্ছে সাহারির শুরুর কথা বললাম। শেখ, আমরা সাহারির আরো যে পয়েন্টগুলো আছে শুনবো ইনশাআল্লাহ। দর্শক মণ্ডলী, আমরা আমাদের শেখের কাছ থেকে এবারে জানতে চাই, শেখ, আমরা তো সাহারির বিষয় একটু শুনলাম, ইফতারির গুরুত্ব এবং ফজিলত নিয়ে দর্শকদেরকে আপনি বলবেন। ইফতার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল, গুরুত্বপূর্ণ ইবাদত। ইফতারি সামনে নিয়ে বান্দা যখন দোয়া করে, তখন এই দৃশ্যটা আল্লাহ তাআলার কাছে এত বেশি পছন্দ, আল্লাহ তাআলা এত বেশি ভালোবাসেন, ওই সময় বান্দা যা দোয়া করে সেই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করেন। সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়াত বলা হয়েছে যে 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। একজন হলো সুশাসক, আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ যদি আল্লাহর কাছে হাত তোলে, সেই হাত আল্লাহ তাআলা ফেরত দেন না, সেই দোয়া আল্লাহ তাআলা অবশ্যই কবুল করেন। সুবহানাল্লাহ। আরেকটা হলো মজলুম ব্যক্তি, যদি অত্যাচারিত ব্যক্তি, যার প্রতি জুলুম করা হয়, সেই ব্যক্তি যদি আল্লাহর কাছে হাত তোলে, সেই হাতটা কিন্তু আল্লাহ তাআলা ফেরত দেন না। ঠিক তদ্রূপ সারাদিন রোজা রাখার পর ইফতারি সামনে নিয়ে যখন একজন রোজাদার ব্যক্তি দোয়া করে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা, ওর সামনে এত খাবার, খাচ্ছে না কেন? পানি, শরবত, কত রকমের আইটেমের খাবার ওর সামনে, ও খাচ্ছে না কেন? তো ফেরেশতারা বলে, আল্লাহ, আপনার ভয়ে ওরা খাচ্ছে না। ওরা কি আমাকে দেখেছে?
আল্লাহ তাআলা ফেরেশতাদের কোন না, আল্লাহ আপনাকে তো দেখে নাই, আমার জান্নাত দেখেছে না, আপনার জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখেছে, জাহান্নাম দেখে নাই, আপনার ভয় তারা খায় না। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, আমার যে বান্দা আমাকে দেখলো না, আমার জান্নাত জাহান্নাম দেখলো না, আমার ভয়ে খাচ্ছে না, তোমরা সাক্ষী থাকো, আমি তাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এবং তারা এই সময়ে যে দোয়া করবে, যেই দোয়াই করবে, যেটাই তারা চাবে, সেটাই আমি তাদের দোয়া ইনশাআল্লাহ কবুল করব। আল্লাহ তাআলা বলেছেন তার দোয়া আমি ফেরত দিব না। আর রমজানের মধ্যে, রমজানের যে আয়াতগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সেখানে কিন্তু দোয়ার কথা আছে। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। ও নবী, আপনি বলুন, আমার বান্দারা যখন আমাকে বলে যে আমি কোথায়, বলুন আমি তাদের একেবারে কাছে। তারা যখন আমাকে ডাকে, দোয়া করে, আমি তখন তাদের ডাকে সাড়া দিই, তাদের দোয়া কবুল করি। আর ইফতারি আমরা একা যেন না করি, অন্তত একজন রোজাদারকে যেন প্রতিদিন আমরা ইফতার করাই, সে মানসিকতা আমাদের থাকা দরকার। শুকরান, জাযাকাল্লাহ শেখ, অনেকগুলো পয়েন্ট বলেছেন, আবারও আপনার কাছে আসবে ইনশাআল্লাহ তাআলা। মুফতি সাইফুল ইসলাম, আপনার কাছে জানতে চাওয়া যে বিষয়টি, সাহরির আপনি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন, আমরা ডাকাডাকি করতে গিয়ে অনেক সময় অতিরঞ্জিত করি, যেটা ছোটদের জন্য বা অসুস্থ মানুষ বা বয়স্ক কিংবা অমুসলিম ভাই বোন তাদের জন্য কষ্টের কারণ হয়। আমরা এই ব্যাপারে সতর্ক থাকবো। আর সাহরিতে আর কি কি বিষয় আমরা খেয়াল রাখতে পারি? 2 নম্বর যে বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, অনেকগুলো বিশুদ্ধ বর্ণনায় এসেছে, তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, ফাইন্না ফিস সাহুরি বারাকা। তো 2টা বর্ণনাই আসছে, একটা হচ্ছে ফাইন্না ফিস সুহুরি বারাকা, একটা সাহুরি বারাকা। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিচ্ছেন, তোমরা সাহারি গ্রহণ করো, কারণ এটা বরকতপূর্ণ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই উৎসাহ দিলেন, এটাকে আরেকটি হাদিস দ্বারা প্রমাণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো আহলে কিতাব যারা আছে, ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামু আহলিল কিতাব, আমাদের রোজা এবং আহলে কিতাবদের রোজার মধ্যে পার্থক্য হচ্ছে আকলাতুস সাহার, অর্থাৎ হচ্ছে সাহারি খাওয়া অথবা না খাওয়া। সুতরাং আমি যদি সাহারি খাই, বরকত হিসেবে আমার কি রয়েছে, শারীরিক অনেক উপকারিতা রয়েছে, নবীর সুন্নাহ আমল করাটার মধ্যে অনেক বরকত রয়েছে নিঃসন্দেহে, এবং ইহুদি বা অথবা আহলে কিতাব যারা রয়েছে তাদের আমলের মধ্যে তাদের সাদৃশ্য হলো না। সুতরাং আমি একজন পরিপূর্ণ মুসলিমের একটি নিদর্শন এখানে নিয়ে আসতে পারলাম। আরেকটি বিষয় হচ্ছে, আমরা যখন সাহারি গ্রহণ করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন যে মুমিনদের সাহারিতে সর্বোত্তম খাবার হচ্ছে খেজুর, তাই খেজুরটাকে আমরা রাখার চেষ্টা করব। আরেকটি বিষয়, আমরা সাহারি মানে বলতে অনেকে বুঝি যে এখন সারা দিন আমাকে না খেয়ে থাকতে হবে, তাই প্রচুর পরিমাণে খেতে হবে, না, বিষয়টা এমন না। আমরা এই পয়েন্ট থেকে সুন্দর চমৎকার একটি পয়েন্ট আপনি উল্লেখ করেছেন, শুনবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, আপনি ইফতার নিয়ে বেশ কিছু চমৎকার পয়েন্ট বলেছেন, যে ইফতার হলো দোয়া কবুলের সময়। আসলে ইফতারে আমরা যে টাইপের খাবার বর্তমানে খাচ্ছি, আসলে ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয়, বা সাহাবা আজমাইনগণ তাদের জীবনী থেকে আমরা কি শিক্ষা পাই, যে ইফতারিতে কেমন ধরনের খাবার খাওয়াটা আসলে সুন্নাহ বা আদবের বিষয় পড়ে? বিশ্বনবী আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি নিজেও, কিন্তু আমাদের নবীজি নিজেও খেজুর দিয়ে ইফতার শুরু করতেন, এবং তিনি উম্মতকে বলেছেন যে তোমরা খেজুর দিয়ে ইফতার শুরু করো, যদি খেজুর না থাকে তাহলে পানি দিয়ে বা অন্য কোনো মিষ্টান্ন দিয়ে তুমি ইফতার শুরু করবে। ইফতারের মধ্যে বিভিন্ন আইটেম থাকতে পারে, তবে এটা খেয়াল রাখতে হবে যেন কোনো অপচয় আমরা যেন না করি। একজন ব্যক্তি যদি কোনো রোজাদারকে ইফতার করায়, যে ইফতার করালো তার জিন্দিগির সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, এবং ওয়াইদকু রাকাবাতিহি মিনান নার, জাহান্নামের লিস্ট থেকে তার নাম আল্লাহ কেটে দিবেন, সুবহানাল্লাহ, এবং ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা যে ইফতার করালো তার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা দান করবেন, সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি প্রতিদিন, সাহাবায়ে কেরাম তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি, আমাদের তো অনেকের সামর্থ্য নাই যে আমরা কাউকে ইফতার করাবো, তখন নবীজি বললেন যে তুমি যদি একটা খেজুর দিয়ে অথবা একটু পানি দিয়ে অথবা একটু শরবত দিয়ে একটু দুধ দিয়ে যদি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করাও, তাহলে এই সওয়াব তুমি লাভ করবে। তো আমরা 10 জন ব্যক্তিকেও যদি প্রতিদিন 1 গ্লাস পানি বা 1 বোতল পানি দিয়ে, কত এরকম সুবিধা বঞ্চিত মানুষ আছে রাস্তাঘাটে যারা এরকম চলাফেরা করে ইফতার পাচ্ছে না, তাদেরকে যদি একটু পানি দিয়ে যদি আমরা ইফতার করাই, 10 জন ব্যক্তিকে যদি আমরা পানি দিয়ে ইফতার করাই, তাহলে 10 জন রোজাদারের কবুল সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন, সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই সওয়াব থেকে যেন আমরা এরকম মাহরুম না থাকি। নবীজি বলেছেন লিস-সাইমি ফারহাতান
রোজাদারের জন্য দুটি খুশি। একটি হলো যখন সে ইফতার করে তখন ইফতারের সামনে নিয়ে এই দৃশ্যটা আল্লাহর কাছে এত ভালো লাগে, সুবহানাল্লাহ। সে খাচ্ছে না, ঠিক কাটায় কাটায় যখন ইফতারের সময় হয়ে যাবে, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলা শুরু করবেন, ওই সময়ের জন্য সে খানা সামনে নিয়ে যখন অপেক্ষা করে, এই সময়টা একটা আনন্দের। আবার যখন সে কিয়ামতের দিন জান্নাতে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে, এটা তার জন্য আরেকটা আনন্দ। তো এই জন্য আমরা অপচয় করব না, এবং প্রতিদিন অন্তত একজন রোজাদারকে যেন আমরা ইফতার করাতে পারি, সে নিয়ত আমরা সবাই করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যি আমাদেরকে সে তৌফিক দান করুন। চমৎকার পয়েন্ট বললেন মুহতারাম মুফতি সাইফুল ইসলাম। আপনি সাহরির বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক বলেছেন। সাহরিতে আমরা কি খাবার খেতে পারি তেমনটিও বলেছেন। আসলে সাহরি খাওয়ার উত্তম সময়, পারফেক্ট সময় কোনটি? আসলে উত্তম সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার যে সুন্নাহটা রয়েছে, তিনি সাহারির শেষ মুহূর্তে তিনি সাহারি গ্রহণ করতেন, শেষ সময়ের আগ মুহূর্তে আর কি, যাতে করে সুবহে সাদেককে আপনার অতিক্রম না করে অথবা রোজা যেন ক্ষতি না হয়, অর্থাৎ একটু সময় রেখে। তো আমরা একটু এখানে যে কথাটা বলতে ছিলাম যে আমরা ভাবি যে আমরা প্রচুর পরিমাণে খেতে হবে, এটা বিষয়টা এমন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেছেন বা তিনি কি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও পান করো, ওয়ালা তুসরিফু, তোমরা অপচয় করো না। তো অপচয় কিভাবে হবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের পেটটাকে 3 ভাগ করার জন্য। আমরা এই পয়েন্ট থেকে শেষ করব বিরতির পরে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন আর টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড নিবেদিত আল কোরআনের আহ্বানে, পাওয়ার্ড বাই তাসমিরি হেয়ার অয়েল, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড। নিচ্ছি একটি ছোট্ট বিরতি, সাথেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল আর টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড নিবেদিত আল কোরআনের আহ্বানে, পাওয়ার্ড বাই তাসমিরি হেয়ার অয়েল, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড। দর্শক মণ্ডলী, আমরা সাহরির বরকতময় সময়ে সাহরি এবং ইফতারির গুরুত্ব, তাৎপর্য, ফজিলত নিয়ে শুনছিলাম, এবং এই সাহরিতে কেমন ধরনের খাবার খাওয়া উচিত বা ইফতারিতে কী ধরনের খাবার খাবো, এই সকল বিষয় আজকে চমৎকারভাবে আলোচনা করছিলেন দুজন সম্মানিত অতিথিদ্বয়। শেখ, আমরা আপনার কাছে আরও একবার ফিরে আসতে চাই। ইফতার নিয়ে আপনি চমৎকার কিছু পয়েন্ট বলছিলেন, যদি বলতেন। আমরা বিশেষ করে রাস্তাঘাটে বা এই জ্যামের শহরে, ঢাকা শহর বা বিভিন্ন জ্যামের শহরে আমরা দেখতে পাই জ্যামের সময় অনেক মানুষ কিন্তু তারা রাস্তার মধ্যে অবস্থান করছেন, একটু যে পানি দিয়ে ইফতার করবেন, রোজাটাকে ভাঙবেন, সেই সুযোগ কিন্তু হচ্ছে না। তো সেই মানুষদের প্রতি আসলে আমরা কি ভূমিকা রাখতে পারি, আমাদের দায়িত্বটা কি হবে? রাস্তাঘাটে যেটা আপনি বললেন, কত মানুষ এরকম জ্যামের সময় মতো বাসায় ফিরতে পারে না। আমরা যদি একটু দৌড়ে তাদের জন্য এক বোতল পানি নিয়ে যাই বা একটা খেজুর তার হাতে তুলে দেই, আল্লাহ তাআলা যে কি খুশি হবেন, আল্লাহ তাআলা যে কি সওয়াব দিবেন, এটা আপনি কল্পনা করতে পারেন না। এই কাজটা আমরা করতে পারি। এবং আমরা আরেকটা জিনিস আমি আপনাকে বলি, অনেকে আজানের জন্য অপেক্ষা করে, আজান একটু দেরিও হতে পারে, কিন্তু সূর্য ডোবার সাথে সাথে ইফতার করা হলো সুন্নত। এই জন্য সূর্য যদি এরকম অস্ত যায়, ডুবে যায়, সাথে সাথে ইফতার করতে হবে, এটা হলো সুন্নত। নবীজি বলেছেন যে তোমরা জলদি ইফতার করো এবং সাহারি খাও একটু তাড়াতাড়ি, কারণ ইহুদিরা দেরি করে ইফতার করে। শুকরান, জাযাকাল্লাহ, চমৎকার বলছিলেন। আবারও আপনার থেকে শুনব। শেখ, আপনি সাহরি নিয়ে চমৎকারভাবে অনেকগুলো পয়েন্ট আপনি বলেছেন, সেই সাথে সাহরির ক্ষেত্রে একটু বিষয় বলতেছিলাম, জি, এটা একটু শেষ করি। তা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পেটটাকে 3 ভাগ করে খাদ্য গ্রহণ করার জন্য। এটা শুধুমাত্র সাহরি নয়, আমরা যতদিন বেঁচে থাকবো সব সময়ের জন্য। তাই সাহরিতে আমরা কি খাবো? এমন কিছু পুষ্টিকর খাবার খাবো যেটা লং টাইম আমার পেটের মধ্যে অবস্থান করে, এনার্জি ধরে রাখে। যেমন আমি লাল চালের ভাত খেতে পারি, রুটি খেতে পারি, এরপর স্বাস্থ্যকর যে খাবারগুলো, খেজুর রাখতে পারি। কারণ স্বাস্থ্যবিজ্ঞান কি বলছে, এই যে আপনার এখানে একটু বলতে হয়, ইফতারে আমরা যে খাবারগুলো খাই, তেলে ভাজা খাবারগুলো, এগুলো পুরোপুরি স্বাস্থ্যের সাথে সাংঘর্ষিক, মানে স্বাস্থ্য নষ্ট করার জন্য এগুলো দায়ী। সুতরাং এটা সাহারি হোক, ইফতার হোক বা অন্য কোনো ক্ষেত্রে হোক, যেটা স্বাস্থ্যসম্মত নয়, এটা ইসলামের খাবার নয়। কারণ রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুলু ওয়াশরাবু হালালান তাইয়্যিবা, তিনি শুধু হালাল বলে নাই,
তয়্যিবা শব্দটা ব্যবহার করেছেন, উত্তম খাবারটা এবং যেটা স্বাস্থ্যকর, শরীরের জন্য ভালো, আমরা সেই কাজটা করতে পারি। কিয়ামুল লাইলের কিছু কাজ অর্থাৎ তাহাজ্জুদ সালাত দিয়ে সাহারির টাইমটা আমরা অতিবাহিত করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। সুতরাং এই যে রাত্রে দাঁড়ানো, আমি তো অন্য সময় হয়তোবা উঠতে পারি না, কিন্তু দীর্ঘ রমজান মাস, দীর্ঘ একটি মাস আমি চাইলে কিন্তু ওই সাহারির সময়টার মধ্যে উঠতেই হচ্ছে। তা এখানে তাহাজ্জুদের নামাজটা আমি যুক্ত করতে পারি, হোক সেটা 2 রাকাত, হোক 4 রাকাত, কিন্তু সেটা যেন তাহাজ্জুদ দিয়ে সাহারির সময়টা পূর্ণ হয়। যদি ফজরের সালাত মিস হয়ে যায় তাহলে আমার এই সাহারি খাওয়া না খাওয়ার সমান। অর্থাৎ হচ্ছে এই মুস্তাহাব বা সুন্নাহটা আমল করতে গিয়ে যদি আমার ফরজটা ছুটে যায় তাহলে কিন্তু হবে না। 4টি পয়েন্টে যে কথাগুলো বললাম এটা আমাদের সবার একটু নজরে রাখা উচিত। তা হচ্ছে সাহারির ক্ষেত্রে, ডাকাডাকির ক্ষেত্রে আমরা যেন সীমা লঙ্ঘন না করি, অতিরঞ্জিত না করি। দ্বিতীয়ত স্বাস্থ্যসম্মত সুন্নাহসম্মত খাবারগুলো খাই। 3 নম্বর বলছি যে তাহাজ্জুদ নামাজটাকে এখানে নিয়ে আসার জন্য। আর 4 নম্বর বলেছি ফরজ নামাজ অর্থাৎ ফজরের নামাজটা পড়ে তারপরে যদি প্রয়োজন হয় একটু ঘুমানোর জন্য। শুকরান, জাযাকাল্লাহ। আবারও ফিরবো আপনার কাছে। দর্শক মণ্ডলী, সত্যি গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম সাহারি নিয়ে। আমরা ইফতার নিয়ে এসে আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই। অনেক সময় আমরা ইফতার করতে দেরি করি বলতে এখনো বিভিন্ন গ্রামগঞ্জের আগের যারা মানুষ ছিলেন মুরব্বীরা, তারা অপেক্ষা করেন কখন যদি আলোতে নিজের গায়ের যে পশমগুলো আছে পশমগুলো দেখা যায় তাহলে সাহরি করা যাবে না, পশম যতক্ষণ দেখা না যাবে তখন ইফতার করতে পারবো। তো এই ব্যাপারগুলো এখনো যে আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? ইসলাম সমর্থন করে কিনা এটাকে? আসলে এটা একটা কুসংস্কার, ইসলামের সাথে এর কোনো সামঞ্জস্য নেই। সূর্য ডুবার সাথে সাথেই আমি যখন নিশ্চিত হব যে সূর্য ডুবে গেছে তখন সাথে সাথে আমি ইফতার করব। আমাদের ইসলামিক ফাউন্ডেশন তো নির্ধারণ করে দিয়েছেন জি 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 সময়, সেই ক্যালেন্ডার ইসলামিক ফাউন্ডেশন খুব বিশুদ্ধ এবং মার্জিত তাদের যে ক্যালেন্ডারটা আছে সেটা আমরা ফলো করতে পারি এবং প্রত্যেকের ঘরে আমরা রাখতে পারি। এটা সারা বছরের জন্য এই ক্যালেন্ডারটা স্থায়ী ক্যালেন্ডার, চিরস্থায়ী নামাজের সময়সূচি আছে সেখানে, সেই ক্যালেন্ডারটা আমরা ফলো করতে পারি। আর ইফতার করতে করতে অনেকে যে এত দেরি করেন, ইফতার নিয়ে তারা এত ব্যস্ত হয়ে যান যে মাগরিবের নামাজটাও কিন্তু তারা ভুলে যান। অন্য নামাজগুলো যদিও আমরা জামাতে পড়ি কিন্তু মাগরিবের নামাজ জামাতের সাথে আমরা অনেকেই পড়তে পারি না ইফতার নিয়ে ব্যস্ত থাকার কারণে, এবং ইফতার নিয়ে ব্যস্ত থাকার কারণে আমরা দোয়া করতেও ভুলে যাই। এই জন্য আমরা যেন ইফতারি পূর্ব মুহূর্তে যেন খাদ্য নিয়ে এরকম ব্যস্ত না হয়ে পড়ি। আমরা একটু 10 মিনিট আগে ইফতার সাজিয়ে আমরা দোয়ার মধ্যে সামিল হয়ে যাই। তারপরে মাগরিবের নামাজটা হলো ফরজ, ইফতার করা সুন্নত। আমরা সুন্নতটাকে গুরুত্ব দিতে গিয়ে অনেক সময় ফরজটাকে আমরা অবহেলা করি, ফরজটা আমাদের হয়ে ওঠে না, মাগরিবের নামাজটা এরকম আমাদের কাজা হয়ে যায়। এমনটা যেন আমাদের না হয়। ইফতার করব, একই সাথে আমরা মাগরিবের সালাতটাকে জামাতেও আদায় করব, এটা আমাদেরকে করতে হবে। শেখ, আপনার কাছে একটি বিষয়, মাসালাগত বিষয় জানতে চাও। যদি আমরা এটা করি, সাহরি করতে করতে আজান পড়ে গিয়েছে, আমরা চিন্তা করি যে এই তো আরেকটু খাবার আছে, এটা শেষ করে ফেলি, অথচ এদিকে আজান হচ্ছে, এটা ঠিক হবে কিনা বলতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিস রয়েছে যে এইরকম পরিস্থিতিতে হয় যে খাবার প্রায় শেষ দিকে, আজানও পড়ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার যে চাহিদা রয়েছে সেটা পূর্ণ করে নাও। আরও যে হাদিসগুলো আছে সেগুলোতে যেহেতু আরও বিষয়গুলো রয়েছে, আমাদেরকে আরও সতর্ক হওয়া উচিত। আমরা কেন ওই পরিস্থিতিতে পড়তে যাব? সাহারি আমরা গ্রহণ করব ঠিকই, প্রতিবেশীকে ডাক দেব ঠিকই, পাশাপাশি আমার পাশের প্রতিবেশী কি দিয়ে সাহারি করছে, আমার যদি সেই সামর্থ্য থাকে আমি তাকে একটু তরকারি দিয়ে আমি তাকে যেন সহযোগিতা করি। তাই আমরা ইফতারে সাহারিতে আমরা যদি প্রতিবেশীর প্রতি একটু নজর রাখি এবং ভালো কিছু খাবার তৈরি করার, যেহেতু আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, এটার যদি দেই, এতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি খুশি হবেন এর বর্ণনা বলা যাবে না। একটি বলা যায় আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলেছেন রোজা যেহেতু আমার জন্য, এর প্রতিদান তো আমি দেব। আল্লাহ ওই ব্যক্তির প্রতি দয়া করে না যে ব্যক্তি অন্য মানুষের প্রতি দয়া করে না। তাহলে আমি কেন আমার প্রতিবেশীকে আমার সামর্থ্য অনুযায়ী একটু দয়া দেখাবো না? কেন আমি আমার সামর্থ্য অনুযায়ী খাবার দেব না? এই বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই বিষয়গুলো আমল করার তৌফিক দান করুন। আমলের মাস যেহেতু চলছে, সাহরি ইফতারি উভয়টি আমলের বড় একটি পার্ট।
জি দর্শকের জন্য এই আমলটা শুধু আমরা নিজেরা সাহরি খাবো, অন্যকে খাওয়াবো, ইফতারি করব, অন্যকেও ইফতারে শামিল করব। রব খুশি হবেন, আমাকে মাফ করবেন, আমার মর্যাদাকে বাড়িয়ে দেবেন এবং আমাকে রোজাদারের শেষ সওয়াব আমার আমলনামায় দিয়ে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়াম সাধনার প্রত্যেকটি রোজাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। দর্শক মণ্ডলী, দেখছিলেন আর টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড নিবেদিত আল কোরআনের আহ্বানে, পাওয়ার্ড বাই কাশ্মীরি হেয়ার অয়েল, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড। বিদায় নিচ্ছি আজকের মতো, দেখা হবে আবারও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।